বাড়িতে ঢুকলাম সেটি কিন্তু একদম নদীর পাড়ে, সুন্দরবনে নদীর পাড়ে। দেখুন বাড়ি কিন্তু রয়েছে, দেখুন নদীটা কিন্তু এই যে রয়েছে নদী, বুঝতেই পারছেন। এই দেখুন ভাঙতে ভাঙতে আর কদিন পরে তো তোমাদের ভেঙে যাবে মনে হচ্ছে। আর নেই তো কি, তুমি গান শোনালে না তো। আমি দাঁড়াও, তোমাকে যদি আমি পুলিশে না ধরিয়েছি বলবো যে হারিয়া খেয়ে বসে রয়েছে এখানে। হ্যাঁ, পুলিশ নিয়ে আসলে কি হবে? পুলিশরাও হারিয়া খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। তো বুঝতে পারছেন। এইখানে ধনা দিদি বন জঙ্গল কাটে কুটি বাঘ ভালু কুদা কুদি। বাহ বাহ, আপনি এখানকারই ডাক্তারবাবু? আপনি কিসের ডাক্তার? অ্যালোপ্যাথি, মানে সব রকমেরই ওষুধপত্র আপনারা দিতে পারেন, আছে নাকি? আচ্ছা, মানে যাই হোক গ্রামের মানুষদের যা হোক চলে যায়। আচ্ছা আচ্ছা, ডাক্তার নয় অথচ ওষুধ দিচ্ছে। কিন্তু দেখুন যখন রাত বিরেতে কোনো কিছু হবে, হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে, জ্বর এসেছে, মাথার যন্ত্রণা করছে, সেগুলোর জন্য সাময়িকভাবে কিন্তু ইনি কিন্তু সেই মানে ওষুধ কিন্তু দিয়ে এনাদেরকে সাহায্য করছে। আর সবার কি একই ক্লাসে হচ্ছে নাকি, একই ক্লাসরুমে? আরে বাবা, একই ক্লাসরুমের ভিতরে 2, 3, 4 সব হচ্ছে? জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট আমার ওঠা। কেননা ছেড়ে দেবে, এরপরে আমি কখন গিয়ে উঠবো ওই জন্যে, বুঝতেই পারছেন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজ আমার ব্লগটি নিয়ে চলে এসেছি কিন্তু সুন্দরবন। আর আজকের আমার পুরো সুন্দরবনে ব্লগটি থাকবে, আশা করি আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে। আর আজকের কিন্তু সুন্দরবনের আমি কিন্তু পুরো মানে আদিবাসী মানে সাঁওতাল সম্প্রদায় যারা তাদেরকে নিয়েই কিন্তু আমার এই ভিডিওটা, তাদের জীবনধারাকে তুলে ধরবো। সুন্দরবনে এসে সেই আদিবাসীদেরকে তুলে ধরবো। তো তারা কিভাবে রয়েছে, তাদের কি সুবিধা অসুবিধা আছে, তো নদীর পাড়ে থাকে, তারা কিরকম কি রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। আর কিভাবে আসতে হবে, কোথা দিয়ে আসতে হবে, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। তো আশা করি ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, সম্পূর্ণটাই পেয়ে যাবেন। তো চলুন আমি এবার কিভাবে আসলাম সেটা আপনাদেরকে বলি। প্রথমেই আমি ক্যানিং স্টেশনে এসে নামলাম। ক্যানিং স্টেশনে এসে নেমে আপনারা শিয়ালদার দিক দিয়ে এসে ক্যানিংয়ে নামবেন। ক্যানিং থেকে নেমে আপনারা সোজা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে পরে কিন্তু বাইরে দিয়ে যে রাস্তাটা চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে, সেই বাস স্ট্যান্ডের দিকে কিন্তু আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে কিন্তু ওখানে কিন্তু নানান জায়গার বাস দাঁড়িয়ে রয়েছে। যেহেতু আজকের আমি ধামাখালি যাব, তো আমি কিন্তু ধামাখালিরই বাস ধরবো। তো দেখুন আমি কিন্তু রোডে উঠে গেছি। রোডে ওঠার পরে কিন্তু এখানে ধামাখালির বাস দাঁড়িয়ে রয়েছে। তো সেই বাসগুলোতেই কিন্তু আমি উঠে পড়বো। আর এই বাসে কিন্তু ভাড়া লেগেছিল মাত্র 25 টাকা। 25 টাকা 1 ঘন্টা পথ অতিক্রম করে কিন্তু আমি ধামাখালি ঘাটে পৌঁছে যাব। তো চলুন আগে বাসে উঠি, বাসে উঠে তারপরে আপনাদেরকে বলছি। ধামাখালিতে এসে নামলাম। এবার ধামাখালির থেকে আমি সোজা এখন যাব ফেরিঘাটের দিকে। যাই, ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা মানে বলবো কতটা কি ভাড়া নেয়, কোন ফেরিঘাট যাবে। তো চলুন। তো এখানে কিন্তু এই যে এরকম দুটো মিষ্টির দোকানে দেখতে পাবেন। এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, ওই যে রয়েছে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার। এখানে কিন্তু অনেক জমজমাট রয়েছে। এখানে এরকম সমস্ত গাড়ি ঘোড়া সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এদিক দিয়ে সোজা গেলে পরে ওই যে রয়েছে জেটি ঘাট। তাহলে চলুন সেখানে গিয়ে আমি এবার আপনাদেরকে জেটি কত করে কি নেয় সেটা আমি দেখছি, আর কখন ফেরিটা আছে। তো চলুন, এখানে বোধহয় সম্ভবত টিকিট কাটতে হচ্ছে। টিকিটটা কেটে নিয়ে আমি আপনাদেরকে বলছি। এখানে টিকিট কেটে নিয়ে যেতে হচ্ছে। তো আমি গোপালের ঘাটে যাব, পাশের ঘাটটায়। আচ্ছা, তো এই ঘাটটা নয়, পাশে একটা ঘাট আছে, ওই ঘাটটা দিয়ে যেতে হবে। এটা গোপালের ঘাটে যেতে হবে। তো এই যে আমি দেখালাম যেটা, এই যে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার,
জয় মা কালী। তো সেই মিষ্টিঅন্ন ভাণ্ডারের পাশ থেকে আরেকটা ঘাট রয়েছে, তো সেই ঘাটে কিন্তু যেতে হবে। সেখান থেকে আমি যাব গোপালের ঘাট। তো এই দিক দিয়ে গেলে পরে কিন্তু আমরা ওই ঘাটটা পেয়ে যাব। আমি আপনাদেরকে ঘাটে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, পরপর থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ওই যে বোট হয়ে গেছে, আমি ওই বোটটায় করে যাব, গোপালের ঘাটে যাব। তো দেখছেন ওখানে কিন্তু লোকজন সবাই রেডি হয়ে গেছে। এবার আমি দৌড়াচ্ছি, কেননা ছেড়ে দেবে, এরপরে আমি কখন গিয়ে উঠবো, ওই জন্যে। বুঝতে পারছেন? ওরে বাবা, বাবা দেখুন, এখন কিন্তু ভাটা রয়েছে, এই যে ভাটা রয়েছে, এই যে সব লোকজন কিন্তু উঠছে। দেখুন রাস্তাটা কি অবস্থা, এই দেখুন এরকম ফাঁকা। রে বাবা রে, বাবা রে, দেখুন এরকম ভাবে রিক্স নিয়ে উড়ি। এই এসছে, এই বোটে উঠে গেছে। এই দেখুন সব ওই যে উপরে বসার জায়গা আছে, উপরেও বসছে, নিচেও ভেতরে কেবিন আছে। আমি বোটে বসে রয়েছি, বোট এখনো ছাড়েনি। তো এখানে অনেকেই কিন্তু বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন, উপরে উঠে গেছে, নিচে বসে রয়েছে। এই যে একজন কাকিমা। কাকিমা আপনি কোথায় গেছিলেন, কোথায় যাচ্ছেন? আমি মণিপুরে, ওই গোপালের ঘাটের নামে মণিপুরেই যাব। আচ্ছা, মণিপুরে যাবেন। তো আপনি এই পারে এসেছিলেন কি, বেড়াতে এসেছিলেন নাকি? হ্যাঁ, বেড়াতে এসেছি। তো আপনারা যে ওপারে থাকেন, তো ওপারের এমনি সব কিছু সুবিধা সুযোগ সুবিধা, মানে স্কুল, পাঠশালা, ডাক্তার, হসপিটাল, এগুলো কি সব কিছু আছে? হসপিটাল নেই, ডাক্তার, স্থানীয় ডাক্তার, স্কুল বা আছে। আচ্ছা, ওখানে এমনি কাজকর্ম, সুযোগ সুবিধা সব কি আপনাদের এপারেই আসতে হয়? হ্যাঁ, এখন যা শ্রমিক কাজ তারা ওইখানেই করে, যারা বাইরে সব বাইরেই চলে যায়। বেশিরভাগ সব বাইরে চলে যায়, সব কেরালা, কর্ণাটক, হ্যাঁ, এসব জায়গায় সব কলকাতা চলে যে যাচ্ছে। পারে চলে যায়। আচ্ছা, তো এমনি ধরেন আপনাদের ওখানে যেরকম রাত বিরেতে যদি কোনো গর্ভবতী মায়ের কোনো মানে প্রসব যন্ত্রণা উঠলো, তখন তারা কি করে তাদেরকে নিয়ে? ওখানে স্বাস্থ্য কেন্দ্র আছে। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে স্বাস্থ্য কেন্দ্রতেই হ্যাঁ, করে। ওখানে না হলে ওরা ট্রান্সফার করে উপরে দিয়ে দেয়। আচ্ছা, ওখানে বাইরে। তো এইগুলো গাড়ি কি সবসময়ের জন্য চলে, এই এই এখন লঞ্চ? ওই এইসব জায়গায় এখন টোটো আর ইঞ্জিন ভ্যান ছাড়া তো কোনো ইয়ে নেই। না না, আপনাদের তো নদী পার হয়ে আসতে হচ্ছে, খেতে বা বোট রিজার্ভ। তখন রাত বিরেতে কিছু হলে, ধরেন হঠাৎ করে রাত্রিবেলা কারোর স্ট্রোক হয়ে গেল, বোট আমরা এই জলের মধ্যে বোট পাওয়া যায়। বোট পাওয়া যায়, এমার্জেন্সি বোট থাকে। আচ্ছা ঠিক আছে, তো চলুন। বুঝতেই পাচ্ছেন যে এখন ইদানিং হয়েছে বোটটা বোধহয়, সম্ভবত, মানে আগে তো সেই ব্যবস্থাও ছিল না। তো দেখুন যেতে যেতে কিন্তু এই যে ঘাটগুলো পড়ছে, এটা রয়েছে সন্দেশখালী ফেরিঘাট। এই সন্দেশখালীতে কিন্তু অনেকেই আপনারা পিকনিক করতে আসেন, বুঝতেই পারছেন, এরকম কিন্তু অনেক 3-4টে ঘাট পড়বে। তো প্রথমেই কিন্তু এরকম সন্দেশখালী ঘাট পড়ে গেল, এরকম ছোটোখাটো কিন্তু অনেক ঘাট পড়বে। দেখুন আমি কিন্তু এসে পৌঁছালাম এই আতাপুর ঘাটে। ঘাটটার অবস্থা দেখুন কি অবস্থা। আর এখন দেখুন পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু দেখুন সব বাচ্চারা এরকম নৌকা, ফেরি, ঘাট মানে পার হয়ে যাচ্ছে। দেখুন কত দূরে ওদের পড়েছে বোট, সেটা ওরা এখন পার হয়ে তারপরে যাচ্ছে। দেখুন সব মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সবাই এই লঞ্চটাতে উঠেছে, ফেরিঘাটটাতে। এবার আমরা কিন্তু এই ঘাটটাতে নামবো। ওরে বাবার, এখান থেকে নামবো কি করে? দেখুন কি অবস্থা ঘাটটার। এই রয়েছে কিন্তু ঘাটের অবস্থা। এখানে কিন্তু ভাড়া নিল কিন্তু মাত্র আমার 25 টাকা, 1 ঘন্টা মতো লাগলো। তো আমি এই আতাপুর ঘাটে উঠলাম।
উঠে এই ওপর দিকটায় যাচ্ছি, বুঝতেই পারছেন এই যে ঘাট, এখান থেকে কিন্তু এবার উঠে এই ওপরের দিকটায় যাচ্ছি আতাপুর ঘাটে। এবার এখান থেকে আমি কিন্তু এখানকার ভেতরে, গ্রামের ভেতরে যাব। তো চলুন, দেখুন এপাশে উঠলেই পরে কিন্তু এপাশে অনেক খাড়িগুলো রয়েছে, বুঝতেই পারছেন। এই দেখুন তো দেখুন এরকম কিন্তু দুটো দোকান দেখতে পাচ্ছি, একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, আর এপারে কিন্তু দেখতে পাচ্ছি একটা কাকিমা কিন্তু এখানে চায়ের দোকান করে রেখে দিয়েছে। কাকিমা এখানে দোকান কটার থেকে খোলেন আপনারা? আমি তো এখনই চলে যাবো, ওরা সারাদিন থাকে। আচ্ছা, আমি একা থাকি তো, কটা অবধি আপনি খুলে, কটার সময় খোলেন? আবার আবার বিকেল বেলায় খুলবেন? তো এখানে লোকজন হয়? না গো, হয়নি, এখানে লোকজন হয় না? না, তো সারাদিন এইটাকে তো, নদীটা তো মনে হচ্ছে ভাঙতে ভাঙতে কোথায় চলে এসছে, তো মানে আর কদিন পরে ভেঙেই যাবে, একদম পুরো গোড়ায় চলে এসছে। মধ্যখানে বাড়ি ছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সেখান থেকে ইয়ে করে তারপরে এত দূরে চলে এসেছে। 3 বার ভেঙে গেছে, 3 বার। তো এই সারাদিনে যা বিক্রি হয় এতে চলে আপনাদের? না না, তাহলে কি করে চলে আপনাদের? ওই তো 10 টাকা সারাদিন, এই যে সকাল থেকে 10 টাকা। সকাল থেকে 10 টাকা বিক্রি? ওরে বাবারে, বুঝতে পারছেন। এই যে মিষ্টির দোকান টোকান, এখানে কি এমনি কোনো দোকানপাট আর আছে বড় দোকান? হ্যাঁ, না না, এই দোকান তো ভালো সেটা বলছি না, ভেতরে কি আরো দোকানপাট আছে? মুদিখানা দোকান আছে। আচ্ছা, মুদিখানা দোকান আছে। মিষ্টি টিষ্টি নিতে গেলে এখানেই আসতে হয়? আচ্ছা, মানে এখানে যদি কেউ মিষ্টি নিতে চায় তাহলে কিন্তু এখানেই আসতে হবে। তো যাই হোক, তো বুঝতেই পাচ্ছেন যে এনাদের দোকান করে রেখেছেন, অথচ দোকানের কিন্তু মানে সেরকম বেচা কেনা হয় না। সারাদিনে তাও কিরকম বেচা কেনা হয়? ক টাকার মতো করতে পারেন? 50 টাকা। এই বেলায় তো 20 টাকা আলু, বেলায় 30 টাকা আলু। তো এই 50 টাকা 20 টাকায় কি আপনাদের সংসার চলে? কি করে চালাচ্ছেন তাহলে? তাই বলছি যে দোকান চার, আমি তাই মনে, আমি বলছি কি যে দোকান আর বসবো না। তা আপনাদের চলে কি করে? ছেলে মেয়েরা কি কাজ করে নাকি? একটা ছেলে আছে, বাইরে আছে। সব বাইরে চলে যায়, এখানে সবাই সবার বাইরে থাকে, তাই তো? যাই হোক, তো চলুন আমরা গ্রামের ভেতরটা একটু ঘুরে আসি। দেখুন এই যে রয়েছে কিন্তু নদীটা, আর নদীর এই যে দেখুন ভাঙতে ভাঙতে কোথায় চলে এসছে, মানে একদম এখানে রয়েছে। ওখানে একটা কাকিমা দোকানের কথা বললাম, তিনি বলল যে তাদের কিন্তু দোকান মানে তাদের ছিল কিন্তু ওই মাঝ বরাবর, এখন ভাঙতে ভাঙতে কিন্তু চলে এসছে, বুঝতেই পারছেন। এই দেখুন রাস্তা কিন্তু একদম বরাবর চলে এসছে, মানে যখন তখন কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, তাই তো কাকু? হ্যাঁ, এটা মানে ভাঙতে ভাঙতে তো একদম ইয়ে গেছে। হ্যাঁ, এই তো একদম পুরো গোড়ায় চলে এসেছে। তো এখানে ওই দেখা, ওই ধারাতে ধারাটা ওইখানে ছিল। কোনখানটায়? ওই যে ধারা দেখা যাচ্ছে একটা কালো কালো মতন। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ছিল। ওই অত দূর? হ্যাঁ, ওখান থেকে ভাঙতে ভাঙতে এত দূর এসছে? ওরে বাবা, এরপরে ভেঙে গেলে কোথায় যাবে? একদম চলে যাবে। আপনাদের এই দোকানটা কতদিনে কাকিমা? ও ধরুন এখন এই মিষ্টির দোকানটা কতদিন ধরে চলছে এখানে? 100 বছর হয়ে গেছে। মানে ওইখান থেকে ভাঙতে ভাঙতে এইখানে এসে চলেছে। তো এইখানের এই দোকানটা, এখানে কি বেচা কেনা সেরকম ভালো মন্দ ভালোভাবে হয়? মানে এখানে মোটামুটি, মানে এখানকার লোকজনেরা এখানটাই, তোমাদের এখানটাতেই সমস্ত কিছু হয়। তো তোমাদের এখানে কি খাবারও পাওয়া যায় নাকি? টিফিন পাওয়া যায়? কি পাওয়া যাচ্ছে টিফিনে? পরোটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আপনারা যারা এই গ্রামের দিকে আসবেন, এই আতাপুর, তো এই আতাপুরে আসলে পরে কিন্তু আপনারা সামনে কিন্তু এই একটাই দোকান দেখতে পাবেন, যা মিষ্টির দোকান আছে, বা এখানে আত্মীয় স্বজনের বাড়ি যেতে গেলেও যে মিষ্টি নিতে হয়, তো এখান থেকেই নিতে হয়। তো আপনাদেরকে এখানেই তৈরি করে নেন? আচ্ছা, তো এই দোকানেই কিন্তু আপনারা মিষ্টি থেকে এমনকি খাবার সমস্তটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন যেতে যেতে কিন্তু আমি একটি বাড়িতে ঢুকলাম, সেটি কিন্তু একদম নদীর পাড়ে, সুন্দরবনে নদীর পাড়ে দেখুন বাড়ি কিন্তু রয়েছে। দেখুন নদীটা কিন্তু এই যে রয়েছে নদী, বুঝতেই পারছেন। এই দেখুন ভাঙতে ভাঙতে আর কদিন পরে তো তোমাদের ভেঙে যাবে মনে হচ্ছে। আর নেই তো কিছু, মানে এই তো এসেই গেছে, মানে জোয়ার আসলে তো তোমাদের জল চলে আসে তো এখানে মনে না। এখন ভাটা আছে বলে দেখুন জলটা কিন্তু নিচে রয়েছে, তো বুঝতেই পারছেন। এই দেখুন জলের দাগও রয়েছে, তার মানে জল একদম এখানে, আর আপনাদের বাড়ি এখানে। এই বাচ্চা কাচ্চা নিয়ে এরকম ভাবে এই নদীর পাড়ে কি করে থাকেন? ভয় লাগে না আপনাদের? ভয় করলে কোথায় যাবা? আমাদের জমি জায়গা সব নদীতে চলে গেছে। সব চলে গেছে? আপনারা কি সারাক্ষণ মানে কবে মানে সবসময়ের জন্য এখানে? আচ্ছা,
আমাদের নদী সব চলে গেছে, একদম কিচ্ছু নেই, জমি জায়গা যা ছিল তো নদীর মাঝখানে চলে গেছে, আর এইটুকু জায়গা আছে। আচ্ছা আচ্ছা। আর এটা বেশ এই ঘরটা কি দিয়ে করা রয়েছে? এমনি শুধু চাল দিয়ে? দেখুন ঘরটাকে আপনারা একটুখানি দেখুন, আপনাদের দেখাই কিরকম রয়েছে ঘরটা। দেখুন খড় দিয়ে, এর যে একটা মানে কত নিচু গো, তোমরা ঢোকো কি করে এই ঘরে? ওরে বাপরে, ঘরটা শুধু দেখুন, এই দেখুন কিভাবে ঢোকে, এই দেখুন ঘরটা। ওরে বাবারে, এই মাথা নিচু করে এভাবে ঢোকে কি করে? এই যে ভেতরে ঘর দেখুন, ও মা গো, দেখুন এই যে নিচু ঘর, এই রয়েছে এদের কিন্তু ঘর পুরো, এই রয়েছে এনাদের ঘর বাড়িগুলো পুরো খড় দিয়ে রয়েছে। তুমিও কি মাছ ধরো? হ্যাঁ, কখন মাছ ধরতে নামবা? আমরা ভাটা লাগলি নাবি, এই যে ভাটা তো এখন রয়েছে। না এখন গন উঠতেছে, আচ্ছা, মানে এই জোয়ার আসবে। এদিকে যাবে জল তখন মানে আচ্ছা, মানে আবার জোয়ার চলে যাবে তারপরে আবার নামবে। তাও ওই কটা বাজবে? তাও এই 12টা। 1-12টা বেজে যাবে। আচ্ছা, তখন ওই মাছগুলো, এই যে ছোট ছোট মিনগুলো ধরো। হ্যাঁ, ওই এই যেটা এগুলো ধরেছে, এগুলো কি তোমাদের ধরা মাছ? আচ্ছা, ধরেছো আজকের, এগুলো খাবে তোমরা আবার? না, এই যে ধরে এই যে রয়েছে যেগুলো ওই এই যে মাছ ছাড়াচ্ছে না, ওগুলো তো খাবো। আর আচ্ছা। সেই একটা ছোট গামলায় রয়েছে না, না ওইটা দেখিনি তো, ওইটা ধরেছো? মিন বাগদা হ্যাঁ হ্যাঁ, ওটা কখন ধরেছো? ওটা কালকে ধরেছি। আচ্ছা, ওইগুলোকে এই পাশে ঘেরিতে দিয়ে দেবে। ঘেরিতে দেবো। আচ্ছা আচ্ছা, তো চলুন আমি আপনাদেরকে মিন বাগদাটা দেখাচ্ছি। তো তোমাদের তো একদম পুরো মানে নদীর একদম কুইনারায় চলে এসছে, এটা তো যখন তখন তোমাদের অসুবিধা হয়ে যায়। তোমরা সরকার থেকে কোনো সাহায্য পাও না? হ্যাঁ, মানে এই যে বাড়ির জন্য কিছু পাওনি তোমরা? পেয়েছো তো? বাড়ি করনি তোমরা? হ্যাঁ, ভেতর দিয়ে করেছি কিন্তু করে উঠতে পারিনি এখনো। আচ্ছা, ভেতর দিকে পেয়েছো, সরকার থেকে পেয়েছো, কিন্তু তোমাদের একটাই সমস্যা যে তোমাদের নদীর পাড়ে যেহেতু থাকতে হয়, যখন তখন তোমাদের এটা, তোমাদেরও এটা কারোর হাত নেই, এটা প্রকৃতির উপরে তোমরা রয়েছো। সুন্দরবনের সৌন্দর্য আমরা সবাই দেখতে আসি, আর তোমাদের এরকম কষ্ট করে জীবন যাপন করতে হয়, সেটাই আমি আজকের তোমাদের সেটাই আমি দেখতে আসলাম যে তোমরা কিভাবে রয়েছে, সত্যি খুব কষ্টকর। তো চলুন আমি মিনগুলোকে দেখাই আপনাদেরকে। কলকাতা মানে এই যে মিন, তোমরা বোঝো কি করে গো? ওরে বাপরে, তো আমরা তো বুঝবোই না। ইস কি গুড়ি গুড়ি, একদম সত্যি সত্যি। এ তো কম পোকার মতন ওই আসছে, বেরে আসছে একটা, ওইটা হচ্ছে বাগদা। হ্যাঁ, ওই যে ওইটা বুঝতে পারছি তো, এইগুলোই বড় বড় হয়, এই মিনগুলো তোমরা ধরো। এগুলো বড় হয়ে গেলে পরে তারপরে তোমরা দাও নাকি? 600 টাকা 800 টাকা কেজি। সে তো জানি। কলকাতা যায় তো। ওরে বাপরে, কি ছোট ছোট দেখুন মিন ধরেছে। তো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি পুরো বর্ডার লাইনের ভেতরেই, পুরো বর্ডারে রয়েছি, সুন্দরবনের বর্ডারের কাছে রয়েছে। এটা কি পুরো বর্ডার এলাকার ভেতরেই পড়ে যাচ্ছে? মানে একটু পরেই সব মানে কি বলে ওদেরকে, বিএসএফ ফোর্সরা এদিক দিয়ে যাতায়াত করবে, তাই তো? এই নদীর ভেতর থেকে কিন্তু যাতায়াত করবে। এটা কিন্তু রয়েছে আতাপুর, আর আতাপুরেই কিন্তু মানে আমি কিন্তু রয়েছি সুন্দরবনের পুরো মানে ইন্ডিয়া মানে বাংলাদেশের বর্ডারের একদম মাঝ বরাবর। কিন্তু আমি তো মনে হচ্ছে এই যখন তখন তোমাদের জল আসবে, তোমরা কি করে এই করে রাখো? এই বিড়ালে খাবে না তো ওটা? এত কষ্ট করে ধরা। ওই যে নদীতে করে ওই বোট যাচ্ছে, হ্যাঁ, ওই বোটে করে ওই ধান নিয়ে যাচ্ছে সব ব্যবসায়ীরা। আমাদের দিকে চাষ হয়, চাষে তোমাদের তো ধান কেন, তোমাদের মানে সিমেন্ট বালি ইট সবই তো মনে হয় ওই নদী পার করে নিয়ে আসতে হয় না? সব নৌকা করেই নিয়ে আসে। আমাদের ব্যবস্থার মেল হচ্ছে নদী পথ, মানে নদী ছাড়া কোনো উপায় নেই। আর সেগুলো ভাঙতে 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 কোথায় চলে যায়। তো তোমাদের যে অবস্থা, তো এটা যদি ভেঙেও যায়, ওপারে যাবা, ওপারেও তো কি সব খাড়ি মারি করে রেখে দিয়েছে, ওপারে ওই জল করে ভেরি করে রেখে দিয়েছে। এবার এগুলো ভাঙলে পরেও তো তোমাদের ওদিকে যেতে হবে, তাও তো সেই ওদিকে করতে হবে। রাস্তাও তো একদম ভেঙে ভেঙে চলে এসছে, একদম চলে এসছে, যখন তখন ভেঙে যাবে। আচ্ছা দাদা, তা আপনারা এখানে কি কাজ করেন? সব কাজবাজ করেন? আমরা কাজ করি বলতে ওই নেজার থেকে মাল আসে, মাথায় করে বই আর ইঞ্জিন ভ্যান আছে, তাতে করে মাল নিয়ে গিয়ে সামনে বাজার আছে, বাজারে আমরা মাল দেই। তা এটা তো নয় কয়েকজন করলো, আরো সবাই যারা রয়েছে তারা কি এখানে কোনো কাজকর্ম আছে? সব বাইরে চলে যায়, তাই তো? মানে বেশিরভাগ এখানে কাজবাজ নেই বলে সব বাইরে চলে যায়। বাইরে বলতে তাও কোথাও ওই কেরালা,
আচ্ছা, আর যেহেতু আমাদের পশ্চিমবাংলায় তো কোনো সেরকম কাজ নেই, সব বাইরে চলে যাচ্ছে, তো এখানে কিন্তু সে অর্থে কাজ বাজও নেই, বুঝতেই পাচ্ছেন, সবাই বাইরে চলে যায়। আর যা হয় টুকটাক এখানে মাছ টাছ ধরেন আপনারা? মাছ ধরেই জীবিকা চলে আমার। আচ্ছা, মানে আপনাদের এখানে চাষবাসও তো মনে হয় সেরকম অর্থে এখানে সেরকম কিছু না। এখানে চাষটা কি? এখানে ফিশারি এলাকা, এটা শুধু ফিশারি, আর এমনি চাষ হয় কি এখানে ভালো? চাষ ধান চাষ। এখানে শুধু ধানটাই হয়, এমনি সবজি টবজি তো খুব একটা ভালো হয় না, যেহেতু নোনা জল নোনা মাটি। পার্সোনাল যাদের বাড়ি ঘর আছে, যাদের জমি জায়গা আছে, আচ্ছা। তারা করবে একমাত্র আচ্ছা আচ্ছা, সবজি চাষটা করে। আর এমনি জমিতে বেশিরভাগই ধানই হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে বুঝতেই পাচ্ছেন এখানকার পরিবেশ এরকমই। তো চলুন সামনের দিকে আটটু ঘুরে আসি, দেখে আই আপনাদেরকে। দেখুন এই যে রাস্তা থেকে কিন্তু এরকম রাস্তা নেমে যাচ্ছে এরকম খাড়ির ভেতরের দিকে, এখানে কিন্তু মানুষের বাড়িঘর রয়েছে। এখানে একটা ঠাকুমা কাজ করছে, ঠাকুমার সঙ্গে একটু কথা বলি। ও ঠাকুমা, কি করো? এই যে বাবা, কি কাজ করছে? এটা কি গোয়াল ঘর নাকি? ওর বাবা থাকতে কি কষ্ট করে। কোথায় তোমাদের বাড়ি এটা? হ্যাঁ, এই যে ঘর বাড়ি দেখো, ওরে বাবা রে, আমাদের ঘর বাড়ি এই। ও বাবা, এটা বাড়ি? আমি তো গরুর গোয়াল ভাবলাম। না না, এই যে ঘর বাড়ি, কি করবো আমরা, খুব কষ্টই। সরি, এই যে এরকম ভাবে থাকতে হয় কেন? ঘর বাড়ি হচ্ছে নাকি? এগুলো কি মাটি দিয়ে? এ তো যখন তখন তোমাদের ভেঙে পড়বে গো। হ্যাঁ, কি করবো, বাবা কি অবস্থা ঘরের। এই ভেঙে এ করে দেখতেছ কি অবস্থা। ওপাশে ওখানে কি থাকে? হাঁস মুরগি? এই ঘর তো সে গরুগুলোকে এখন রাখি। আচ্ছা, ওখানে হাঁস মুরগি গরু ঠোরু এইগুলোকে সব এক রাখো ওখানে? জায়গায় থাকি এখন। আচ্ছা আচ্ছা, ঠান্ডা পড়ে আর জারি সব সময় আসছে। ছেলে মেয়ে নেই তোমাদের? একটা ছেলে আছে, সে কোথায়? বাইরে কাজে গেছে নাকি? বাইরে গেছে। আর ছেলে নাতি আছে দুটো, একটা নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে, হুম, তাই ওই বাস গাড়ি ওর গায়ের উপর দিয়ে গেছে, একটা হাত আর একটা পা একদম আচ্ছা। কুচিয়ে গেল। তারপরে অনেক টাকা দিয়ে খরচ করে সুস্থ করেছি। হুম তা এখন আবার সে পাত দিয়েছিল, সেই পাত হুম, পড়ে গিয়ে আবার পাত বেঁকে গেছে, আবার অপারেশন করতে হবে। করে আচ্ছা। আবার ওই ডাক্তারখানায় গেছে, 2 টাকা খরচ। তোমাদের এখানে কাজ বাজ কি? মানে এই শুধু এই গরু ছাগল পুষেই খাচ্ছ তোমরা? হ্যাঁ, এই সব করে করে খাচ্ছি। আচ্ছা, আর কিছু ইয়ে নেই? এটা কি ইট দিয়ে খাট বানিয়েছো নাকি? ইট পেতে রেখেছো না মাটি? একদম রাস্তার পাশেই দেখুন, এটা কিন্তু সামনে রাস্তাটা পার হলে আপনাদের দেখালাম যে নদী, সেই নদীর পাশেই কিন্তু রয়েছে। বুঝতেই পাচ্ছেন, এই দেখুন বাড়িটার অবস্থা, এই যে পুরো ভাঙা চোরা কি অবস্থা বাড়ি। চলুন ওই বাড়িতে দাদু কি করে ওই যে কাজ করে, কি করবো ওই কাজ। দেখি দাদু কি করে। আমি তো এটা বুঝতেই পারিনি, আমি তো গোয়াল ঘর ভেবেছিলাম। ও দাদু, কেমন আছো? ছিল সব ভেঙে গেছে। ও, তুমি তো বেশ শক্তপোক্ত আছো। তোমার বয়স কত হলো? 79? ওরে বাবারে, 79 বছরে দেখুন কত কাজ করে যাচ্ছে। এত গরুর পেছনে দৌড়াচ্ছ, কি করবো, ওইগুলো নাড়াচাড়া করে দেখুন। ওদের সঙ্গে খেলা করে। দাদুর নাম কি দাদু? আমার নাম অমল সর্দার। অমর সর্দার? অমল সর্দার, আচ্ছা। সর্দার মানে কি তোমরা আদিবাসী? আদিবাসী, আচ্ছা আচ্ছা। তো এটা কি পুরো আদিবাসী পাড়া নাকি? হ্যাঁ, আদিবাসী আছে, তার ভিতরে আদিবাসীই আছে। আচ্ছা, এটা আদিবাসী পাড়া। তো এটা কিন্তু আমি একটা আদিবাসী পাড়ায় এসেছি, সুন্দরবনের আদিবাসী পাড়ায়। তো এখানকার জীবনধারা, এদের কর্মজীবন সম্পূর্ণটা তুলে ধরছি দেখুন। আর এই যে গরুর যে গোবরগুলো দিয়ে কি করো? ওই বিক্রি করি, খাই। আচ্ছা ওই ঘুটে করে বিক্রি করি। আচ্ছা, ঘুটে করে বিক্রি করে দাও, তাই তো? কটা গরু আছে? এই 4টে আছে। এই 4টে গরু আছে, বিক্রি আচ্ছা। করে দিলে হলো আমাদের একদম শেষ। না না, সে তো ওদের এই ঠিকই। নাড়াচাড়া করে গোবর এটা ওটা বিক্রি। বাহ, ভালো থাক, এই নিয়েই আর রয়েছে আর কি। হ্যাঁ, দুই একটা ছাগল আছে, সব এই ছাগল নিয়ে নাড়াচাড়া করি। এই খড়কুটো কোথা দিয়ে কিনে আনেন? কিনে আনতে হয় সেই তুষখালিতে। আর তোমাদের যদি কোনো শরীর খারাপ টারাপ হয়, হসপিটাল কোথায় আছে এখানে? হসপিটাল নেই, খুলনা পারে। সে নদী পার হয়ে যেতে হয়? আর আচ্ছা। তৈরি করতেছে তো কি হয় হবে। আর তোমাদের এমনি বাচ্চা কাচ্চারা কোথায় স্কুলে পড়ে? এই এইদিকে স্কুল আছে? হ্যাঁ, ধুসনখালি। আচ্ছা, ওইদিকে স্কুল আছে, ওই স্কুলে পড়াশোনা করে।
তো চলুন আমি আরো কিছু বাড়িঘর আপনাদের দেখাচ্ছি। দেখুন বাড়িঘরগুলোর কি অবস্থা, দেখুন মাটি দিয়ে দিয়ে মানে পুরো ঘেরা, পুরো মাটির, আর পুরো নদীর পাড়ে বাড়ি। মানে এই মানে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে আপনাদের। তো এগুলো ভেঙে গেছিল না? ভেঙে আরো দুদিকে ছিল বাড়ি, সব ওইদিকে ছিল বাড়ি। ওই ভাঙতে ভাঙতে এখানে চলে এসছে। কি অবস্থা! দেখতে কত সুন্দর, কিন্তু এদের যে কত কঠিন পরিস্থিতি সেটা একমাত্র এরাই জানে, এদের কষ্ট এরাই জানে। দেখুন আমি কিন্তু চলে এসেছি পুরো সুন্দরবনের আদিবাসী পাড়াতে। সেই আদিবাসী পাড়ার শুধু আপনারা দেখুন, ও বাবা, এখানে বোধহয় সম্ভবত মুরগি মারা গেছে, এখানে ফেলে রেখেছে, জলে নাকি পড়ে রয়েছে বুঝতে পারছি না। মুরগিগুলো কি মারা গেছে? এ বাবা, কি করে মারা গেল? বড় মুরগি ছোট মুরগি কিছুতে কামড়েছে মনে নাকি? না, এমনি অসুখ হচ্ছে। আচ্ছা আচ্ছা। দিদি তোমাদের বাড়িতে আপনাদের? আমার কলকাতায়। বেশ, দেখুন এই যে এরকম সব বাড়ি ঘরগুলো রয়েছে, এগুলো সবাই আদিবাসী, তাই তো? আদিবাসী। আপনারা কি আগাগোড়াই এখানে? হ্যাঁ, সেই নদীর মাঝখান থেকে আমরা। ও, নদীর মাঝখান থেকে ভাঙতে 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 ভাঙতে, বাহ, এটা দেখুন কি সুন্দর ঘরটার একটা করেছে। নদীর মাঝখান মানে থেকে হতে ভাঙতে পারে, ভাঙতেই পর্যন্ত। মানে তার ভেতরে কতটা সৌন্দর্য দেখুন। এই একটা ঠাকুমার কাছে এসেছি, কিন্তু এই ঠাকুমা কিন্তু এখন হাড়িয়া খাচ্ছে। কি করে বানিয়েছো এই হাড়িয়াটা, বলো কি করে বানিয়েছো? বড়ি দিয়ে, কি দিয়ে? দিয়ে বড়ি। ভালো করে বলো, কি দিয়ে বানিয়েছো? কি দিয়ে বানাবে? হাতে কি কত কি দিয়ে বানায়? কত কি বলতে কি মানে ভাত ভাত হ্যাঁ, পান্তা ভাত দিয়ে? পান্তা ভাত না, গরম ভাত। কি করে বানাও গো তোমরা হাড়িয়াটা? দিয়ে করে লোক হাতের মতো রান্না করতে হ্যাঁ রান্না করে, তাই রান্না করে মানে ভাত মেলে দিতে হয়, মেলে দিলে ঠান্ডা হয়ে গেলে। হ্যাঁ, আর বড়ি আছে, বড়ি দিয়ে ও গুঁড়ো করে মাখিয়ে তুলতে হাঁড়ি। আবার বড়িও দিতে হবে? আচ্ছা আচ্ছা, ও চালের গুঁড়ো তো বড়ি আতপ চাল যেটাকে বলে আচ্ছা আচ্ছা, ওই গাছড়া গাছ ওইগুলো দিয়ে তারপরে সব ওই এরকম ইয়ে করে, ওই যে ওইটা ওরকম হয়ে যাবে তারপরে। ওটা আবার ওই 3 দিন পরে ওটা এ করে। আর তুমি এখন এগুলো খাবে? খেয়ে তো তোমার মাথা ঘুরবে, তো মাথা ঘুরবে না। মাথা ঘুরবে না? টুসু হয়, হ্যাঁ, টুসু পুজো। এই টুসু পুজো এ চলে গেল না তোমাদের টুসু পুজো? আচ্ছা, এই যে আস্তে আস্তে দেখছিলাম ওই যে সাদা এরকম ইয়ের মতন করে ভাসানো রয়েছে, মানে নৌকা মতন করে বানানো ঘরের মতন করে, ওগুলো কি টুসু ভাসানো হয়েছিল? টুসু এরকম তো ভাষা হ্যাঁ, ওই যে ঘরের মতন করে কাগজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ভাবছি তাই তোমাদের। তো ঠাকুরের একটা মন্দির বানাতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, তোমরা টুসু পুজো করো? হ্যাঁ, আমাদের গ্রামে হয়। আচ্ছা, তো যাই হোক, এখানে কিন্তু টুসু পুজো করা হয়। তো কাকিমা একটা টুসুর গান শোনান না আপনাদের পুজোর। বাবা, এখন আমাদের আপনারা পুজোর সময় যে গানটা আপনারা করেন সেরকম একটা গান শোনান। সে কি আর মনে থাকে বলো তো, দেখি গানের সময়। এই দেখুন এখানে কিন্তু আরো কাকিমা মাসিমারা বসে রয়েছে, এবার তাদের সঙ্গে একটু কথা বলি। এখানে কি রান্না হচ্ছে নাকি? ওরে বাবা, ঘরটা দেখুন কত নিচু, এটাও কত নিচু। এই যে রান্না করছে, কি রান্না করছে গো? ওরে বাবা, এ দেখো কত নিচু করে তোমরা ঢুকতে, আমার ঢুকতেও কষ্ট হচ্ছে। এদের কিন্তু এই যে ভেতরে রান্না বাড়ি হচ্ছে, মাছ রান্না করছে। মাছ কি ধরা এখান থেকে নাকি? ও, বাজার দিয়ে কিনে এনেছো? তুমি কি মেয়ে না বউ? ও আচ্ছা আচ্ছা, কি ছোট্ট ছোট্ট ঘর গো। ও দিদা, কি করো? বসে আছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া কে আছে? হ্যাঁ, রান্না হচ্ছে। তুমি রোদ পোয়াচ্ছ? হ্যাঁ, তোমার নাম কি গো দিদা? আমার নাম গিরিবালা। হ্যাঁ, গিরিবালা। গিরিবালা? গিরিবালা, ও গিরিবালা সর্দার। তুমি গান জানো দিদা? না, গান জানো না? তুমি কি হাড়িয়া খাও? খাও তুমিও? সবাই এখানে হাড়িয়া খায়? সবাই খায় না। হুম,
তুমি খেয়ে নিয়েছো? হারিয়া না খেলে কি হবে? কি হবে? তা খাও কেন? ভাল লাগে খেতে? খিদা লাগলে তো খাবো না। খিদা লাগলে হারিয়া খেতে হয়? খিদা লাগলে তো মদ খায়, ভাত খাবা। আর হারিয়া খেয়ে কি গান করো? গান আমি করি না। গান করো না, তা হারিয়া খেয়ে কি করো? আমি গান জানি না। গান কর, একটা গান কর, গান কর, গান কর, গান কর। কি গান করি? বন জঙ্গল কাটে কুটি তোর গোষ্ঠী মাথায় করো, এই গানটা করো। কি গান? তুমি গান শোনালে না তো, আমি দাঁড়াও, তোমাকে যদি আমি পুলিশে না ধরিয়েছি বলবো যে হারিয়া খেয়ে বসে রয়েছে এখানে। হ্যাঁ, এইখানে হ্যাঁ, পুলিশ নিয়ে আসলে কি হবে? ধরলে আসে না পুলিশ। কি পুলিশরাও হারিয়া খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। তো বুঝতে পারছেন। এই দিদার বয়স কত হলো? 11 বয়স অনুমান করে দে তো পিসির। 60 তো পেরিয়েই গেছে। 60 তো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আরে তুই ওইটা বাঁধ না। এনার বয়স যত কম হোক 70-এর উপরে। 70-এর উপরে হয়ে গেছে। এই গানে ধর না দিদি। বন জঙ্গল কাটে কুটি বাঘ ভালু খুদা খুদি। ওইসব তোরা কর, আমি এখন হারিয়া খেয়ে নিয়েছে, এখন কিন্তু হারিয়া খেয়ে নিয়েছে, এখন আর বেশি বকতে পারবে না। এখন যদি গান করাতে চাই বলছি পুলিশ নিয়ে আসবো, বলছে পুলিশকে নিয়ে আসো, তাকেও খাইয়ে দেবে। এবার বুঝুন। স্কুলে যাস? কোন স্কুলে পড়িস? আতাপুরে স্কুলে পড়িস? আজকে স্কুল যাসনি কেন? কেন স্কুল ছুটি আছে? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? তা স্কুলে কি বলে খেতে দেয়? মিড ডে মিল দেয়? আর তা তোমাদের নাম কি বলো? সুস্মিতা সর্দার। আর তোমার নাম কি? পল্লবী সর্দার। বাহ, নামগুলো তো বেশ সুন্দর। তো আপনাদের এই পুরো পাড়াটাই কি এই পুরো মানে কতটা জুড়ে সর্দার, মানে আপনারা এই আদিবাসীরা রয়েছেন? মানে পুরো এইসব জায়গায় হয়। তো আপনাদের উৎসব মানে পরব কবে হয়? আপনাদের এখানে যে আপনাদের নিজস্ব পরব কি আছে? পৌষ মাসের যে পার্বণ হয় ওটা টুসু ওইটা হয়, ওটা আপনাদের পুজো হয়, তাই তো? আর ওই যে বিয়ে ঠিয়ে হলে মাদল ঠাদল বাজে আপনাদের? এখানে নেই, এখন নেই, তাই এখানে বাজতে পারে না, তাই। আসে মাঝে মাঝে ওই আতাপুর দিকে গোপালের ঘাটের দিকে ওরা। আচ্ছা। আর আপনারা কাজ বাজ কি করেন এমনি? আমরা এই সব করি, ঘরে থাকি। আচ্ছা। আর এমনি করেন নাই, মাছ টাছ ধরেন নাকি? হ্যাঁ, মাছ যারা ধরে তারা ধরে, আমরা মাছ ধরতে পারি না, আমরা বাড়ি বসে থাকি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ছেলেপেলেরা কোথায় কি কাজ করে তাহলে? তা আপনাদের চলে কি করে? ছেলেরা বাইরে যায় কাজকর্ম করতে, কলকাতার দিকে যায়। ও সব মানে বাইরে গিয়ে কাজ করে, মানে এখানে কেউ নিজস্ব নেই। আপনারা মেয়েরা বাড়িতে থাকেন আর সব ছেলেরা বাইরে দিয়ে কাজ করে আসে, নিয়ে ইনকাম করে আনে, কারণ এখানে কোনো কাজ নেই বলে। সব তো ভেঙে ভেঙে, এই তো দেখতে পাচ্ছেন নদী, এই যে নদী, আর এই নদীর থেকে কিন্তু ভেঙেই কিন্তু এই যে উঠে গেছে। এইটাও মানে আর কদিন পরে ভেঙে যাবে। এর তো মানে আর বেশি নেই, তো মানে আরেকটু কদিন পরেই ভেঙে চলে যাবে। এখানে কি এমনি জল টল আছে? জলের কল টল আছে? আচ্ছা, এই জলগুলো আচ্ছা আচ্ছা। না এমনি টাইম কলের জল আছে? আচ্ছা, কেন সবার ভাগ্যে? কিছু বাড়িতে জল যায় না। আচ্ছা, কেন যায় না? না গেলে হবে হবে। আচ্ছা, মানে ঢোকেনি। তা এমনি রাস্তায় কোনো কল নেই? পাইপ না, রাস্তায় কোন কল নেই। এই এখন এই কলগুলো এখন রাস্তায় দিয়েছে বেশ। আচ্ছা, মানে তাহলে আপনাদের জল ঠলগুলো কোথা দিয়ে খান? ওই যে একটা দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছি, ওইটা কি ওখানে সবাই জল নিতে পারবে? আচ্ছা, মানে এইখানকার সবাই এই জলটাই নিয়ে আপনারা ব্যবহার করেন, এটা খাওয়ার জল তো? আচ্ছা।
দেখুন বাচ্চারা কি সুন্দরভাবে কিন্তু এরকম মশারি টানিয়ে নিয়েছে একটি বট গাছের মধ্যে, আর তার মধ্যে কিন্তু এরকম দোলনা চড়ছে। মাঝপথ দিয়ে এরকম রাস্তা, আর দু সাইডে কিন্তু দেখুন এরকম দু সাইডে খাড়ি রয়েছে, এই রয়েছে দু সাইড দিয়ে খাড়ি। এটা কি গাছের ফল কে জানে, সিমের মতন দেখতে। কি গাছ এটা জানি না, আমি চিনি না। দেখুন এই যে রয়েছে দু সাইডে কিন্তু খাড়ি, নদীর খাড়িগুলো এরকম বেয়ে গেছে, আর এই যে রয়েছে মাঝখান থেকে রাস্তা। কি মাছ ধরলেন দেখি একটু, কি মাছ ধরেছেন? কি মাছ? কানা ব্যাং। ও বাবা, এগুলো কি ওই যে গুলে মাছ না কি বলে যে দেখি? এগুলো খায়? ধরা হয়ে গেল মাছ? আবার আবার ধরবা না? এগুলো কি বেচবা না খাবা? ও, তো একটা কাকু কিন্তু মাছ ধরে নিয়ে গেল। তো চলুন দেখি সামনে আর কি দেখতে পাই। কে গেছে? কে কোথায় গেছে? বউ? তোমার নাম কি দিদা? হ্যাঁ, ভাবদরে সর্দার। কি সর্দার? ভাবদরে সর্দার। ভাদ্দরে সর্দার। তোমার বয়স কত হলো দিদা? কি জানো, আমি কি জানি, তুই তুই দেখ কথাটা বসে কত হয়েছে বসিয়ে দেবো একটা? করতে পারছি না তো। আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গেছে। কি খেলা সকালে? হ্যাঁ? সকালে কি খেয়েছো? হ্যাঁ, ভাত খেয়েছো? ভাত খেয়ে তোর কাকিমা কোন দিকে গেছে? কাকিমা কোথায় গেছে? মাছ ধরতে? কি জানি কোথায় গেছে, তো কোথায় বলবো। তুমি মাছ ধরতে পারো? মাছ দেখতেছে পুকুর কিরকম। হ্যাঁ, তুমি নেমে মাছ ধরতে পারো? না রে ভাই, পারিনি। আগে পারতা? এইরকম জল আর এরকম কাদা, ও, পা তো টানতেই হবে রে ভাই। দাদু কি করতো? না ভাই, টানতে পারেনি, পা সরাতেই হবে। বলছি দাদু কি করতো আগে? মাছ ধরতো দাদু? দাদু ঘরে আছে। ঘরে আছে? এখন আর মাছ ধরতে পারে না? দাদু কোনটা তোমার ঘর? এইটা? এইটাই তো, ওই কাগজ আছে সেই। ওই যে কাগজ আছে ওইটা? দাদু ঘরে? ও, দেখুন ওখানে কিন্তু ওনারা সব মাছ ধরছে। ওই উপর থেকে অনেক কষ্ট করে নিচে নামলাম, দেখি যেতে পারি নাকি। যেতে পারলে ওনাদের মাছ ধরাটা দেখাতে পারবো, কিন্তু এই কাদার মধ্যে যদি না যেতে পারি তাহলে আর আমি কিছু করতে পারবো না। প্রচণ্ড কাদা, এই কাদার মধ্যে পড়ে গেলে পরেই ব্যাস হয়ে গেল। ওরে বাবারে, এখন দেখা যাক, দেখি ওদিকটায় যাই, ওনারা কীভাবে মাছ ধরছে একটু দেখি। চলুন। মা গো, এ আমি পড়ে যাব। ও বাবারি, উড়ি বাবারি, এ আমি পড়ে যাব। এত দূরে আমি যেতে পারবো না, স্লিপ খেয়ে পড়বো, পড়ে যাব, যেতে পারবো না। এই কাদার মধ্যে যাওয়া যাবে না। ওই দেখুন ওখানে কিন্তু সব ওই খাড়ির থেকে মাছ ধরছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে একটা কাকিমা মাছ ধরছে। ওখান থেকে জল ওই যে ছেঁচতে, ওখান থেকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে ওদিক দিয়ে, আর ওই ঠেলতে ঠেলতে নিয়ে এসে কিন্তু ওই যে মাছ ওখানে ধরছে। কিন্তু আমি ওখানে যেতে পারবো না, প্রচণ্ড স্লিপ। আমি এক্ষুনি স্লিপ খেয়ে পড়ছিলাম। উড়ি বাবারে, এক্ষুনি আমি পড়ে যাব। দুম করে পড়ে গেলে পরে আমি সুন্দরবন থেকে বাড়ি যেতে পারবো না, এতটাই কাদা স্লিপ রয়েছে। তো এখানে যাওয়াটা খুব বিপজ্জনক। এনারা পারেন, এনাদের সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। জল কাদাও রয়েছে, আমি সেই কাদাতেও যেতে পারছি না। ওই যে দেখুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, মাছ ধরছে দেখুন। ওই যে দেখতে পাচ্ছেন, নদীর থেকে খাড়ির থেকে সব কিন্তু মাছ ধরছে। ওই যে আস্তে আস্তে জলগুলো যাচ্ছে। গেলে এই জালগুলোর ভিতরে গিয়ে এই যে কাকিমা কিন্তু ধরছে। এই দেখুন, এই দেখুন কিভাবে ধরছে।
আমি যেতে পারলাম না, আমি কিন্তু সম্পূর্ণটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওইখান থেকে এরকম ধাক্কা মারতে মারতে নিয়ে আসবে, ওই যে ওই ধাক্কা মারতে মারতে নিয়ে আসবে জলটা, ওই আস্তে 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 করে দেখুন এতটা দূরে রয়েছে, কিন্তু এতটা দূরে রয়েছে, ওই রয়েছে ওইখানে কিন্তু আসবে, বুঝতে পারছেন? দেখুন সেই মাথা থেকে কিন্তু এই মাথায় ফিরবে। আর ওই রয়েছে ধুধু নদী, ওখান থেকে এই যে জল আর একটু পরে যখন ভাটা জোয়ার আসবে তখন কিন্তু এইভাবে মানে জল চলে আসবে। আর এই যে জোয়ারের জলটা যখন আসে, এসে যখন চলে যায় তখন কিন্তু এইসব জায়গা থেকে এরা কিন্তু মাছ ধরে। তো এখানে কিছু কিন্তু পাকা দোকান দেখা যাচ্ছে, দোকানপাটগুলো বুঝতেই পাচ্ছেন, মেডিকেল, এগুলো কোথাকার ডাক্তার বসে সেই সবের ব্যানার টানানো রয়েছে। এটা কি ডাক্তারখানা নাকি? আচ্ছা, মানে এখানকার ডাক্তারখানা এটা? ডাক্তারও বসে এখানে? আমি নিজে করি। ও, আপনি নিজেই ডাক্তার এখানকার? বাহ বাহ, আপনি এখানকারই ডাক্তারবাবু? আপনি কিসের ডাক্তার? অ্যালোপ্যাথি, মানে সব রকমেরই ওষুধপত্র আপনারা দিতে পারেন। বাহ। আর একটা দোকানও রয়েছে এখানে, মানে এটা আপনাদেরই? মানে বড় সড়ো অসুখ হলেও কি আপনি দেখে দিতে পারেন না? মানে সাময়িক যা কিছু হয়, জ্বর জারি এসব কিছু হলে, হ্যাঁ, তখন আপনারা এগুলোকে করে দেন, তাই তো? আর এখানে হসপিটাল কত দূর? নদীর ওপারে খুলনা, সেই নদীর ওপারে যেতে হবে। আর যদি রাত বিরেতে কোনো কিছু হঠাৎ কিছু হয়ে যায়, নৌকা যদি না থাকে তখন কি হবে? খুব সমস্যা হয় না আপনাদের? এই সমস্যা না? আচ্ছা এখান থেকে আছে কড়াকাটি হসপিটাল আছে একটা। আচ্ছা, হ্যাঁ, ওটা এই গত বছরে, এই বছরতেই মানে 2-4 বছর থেকে এটা শুরু হয়েছে, ভালো মোটামুটি পরিষেবাও ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে তো আপনার কাছ থেকে সবাই নিয়ে যায় তো আপনি আপনার কি এমনি লাইসেন্স ফাইসেন্স সব আছে নাকি? লাইসেন্স আরএমডি থাকে। আচ্ছা, মানে যাই হোক গ্রামের মানুষদের যা হোক চলে যায়। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন গ্রামের মানুষদেরকে যখন খুশি, বুঝতেই পাচ্ছেন এখানকার মানুষদের তো সেরকম কোনো পরিষেবা নেই, তো ওইটুকুই যে পায় এটাই হলো ওনার কাছে অনেক। তা আপনি এই ওষুধপত্রগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো কলকাতায় যেতে হচ্ছে? না না, তাহলে হোলসেলের দোকান আছে। আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে আনা। আচ্ছা আচ্ছা, বাহ। তো আপনারাও কি এই আদিবাসী সম্প্রদায়? হ্যাঁ, এখানে আমাদের আদিবাসী এসটি এলাকাটা। আচ্ছা, আপনাদের এখানে সবাই আদিবাসী, তাই তো? পুরোটা। বাহ। তা আপনাদের যে ইয়েটা স্কুলটা হ্যাঁ, যে বুথটা আছে আমাদের, হ্যাঁ, আমাদের কড়াকাঠি অঞ্চলের 222 নম্বর বুথ, এটা হচ্ছে পুরো এসটি বুথই বললেই চলে। আচ্ছা, মানে পুরো আদিবাসী, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এমনি আদিবাসীদের সুযোগ সুবিধা কোনো অসুবিধা নেই তো নাকি? সুযোগ সুবিধা যখন যা আসে তখন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই কি বলে স্কুল এই আতাপুর হাই স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে সেন্টার পড়ে মাধ্যমিকে। আচ্ছা, কোথাকার সেন্টার পড়েছে এবছর? আপনি যান, একটু এগিয়ে গেলেই বুঝতে পারবেন। বুঝতে পারছি না, ওখানে সেন্টার পড়েছে এবছর, সিট পড়েছে। প্রাইমারিটাও পাশে আছে? প্রাইমারি আর হাই স্কুল একদম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটুখানি আমি স্কুলটাই ঘুরে আসি। যাক গিয়ে দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, যে আপনি যে এখানকার মানুষের জন্য এইটুকুনি করছেন, এটাই অনেকটা। অনেকেই হয়তো আপনারা কমেন্ট করে বলবেন ডাক্তার নয় অথচ ওষুধ দিচ্ছে, কিন্তু দেখুন যখন রাত বিরেতে কোনো কিছু হবে, হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে, জ্বর এসেছে, মাথার যন্ত্রণা করছে, সেগুলোর জন্য সাময়িকভাবে কিন্তু ইনি কিন্তু সেই মানে ওষুধ কিন্তু দিয়ে এনাদেরকে সাহায্য করছে। তো এটাকে নিয়ে আপনারা কোনো ভুল কমেন্ট করবেন না। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরা কোন জায়গায় রয়েছে, এরা যে জায়গায় রয়েছে সেখান থেকে যদি একটা হঠাৎ করে রাত বিরেতে কোনো অসুখও হয়, তাদেরকে নিয়ে যেতে যেতে জানেন, আশা করে না যে তারা যদি বাঁচতে পারে, ভগবান যদি তাদের বাঁচায় তবেই তারা বাঁচবে, তাছাড়া কিন্তু তাদের কোনো উপায় নেই। তো সেইটুকুনির জন্য সাময়িকভাবে কিন্তু মানে এখানকার ভগবান বলতে গেলে এই দাদা কিন্তু এনাদেরকে বাঁচিয়ে রেখেছে সাময়িক চিকিৎসা, ওই যাই হোক সাময়িক চিকিৎসা করে। থেকে আমাদের যেতে গেলে তো খুলনা ওপারে যেতে হয়, ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ। তখন এই যে 2009 সালে যে এত ভয়াবহ হয়েছিল, আইলা হলো যেটা, মানুষকে যে কিভাবে পরিষেবা দেওয়া হয়েছে, আমরা যতটুকু পারি
সেটাই হলো কথা, যতটা পেরেছেন আপনারা ততটাই করেছে। মধ্যে এখানে কোনো ডাক্তার পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা, এখানে তো আচ্ছা, এখান থেকে বাইরে দিয়ে ডাক্তার আসে না আমাদের এখানে আসে না। এমনি? তাহলে এখানকার এমনি ডাক্তার দেখাতে গেলে কোথায় যেতে হয়? ওই তো খুলনায় যেতে হবে। ওই সেই খুলনায় গিয়ে যেতে হবে। এই বাচ্চা কাচ্চাদের কোনো অসুখ বিসুখ হলে পরে তাদেরকে নিয়ে বাচ্চাদের ডাক্তার, টিকা পোলিও টোলিও সব সাব সেন্টার আছে। এখানে সেন্টার আছে, হ্যাঁ, আমাদের পোলিও center খাওয়ানোর সেন্টার আছে তো? হ্যাঁ, যাক, তাহলে ঠিক আছে। ভগবানের ইচ্ছা আপনাদের বাচ্চা কাচ্চাদেরও ঠাকুর করে না কিছু হোক, যাতে আপনাদের এতটা দূরত্ব অবস্থায়। তো যারা আমি বলবো, দেখুন আজকে আমি এমনই একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে প্রত্যন্ত সুন্দরবনের মধ্যে এক আদিবাসী গ্রামে। সেই আদিবাসী গ্রামে তাদের রয়েছে, চারিদিকে রয়েছে নদী, যখন তখন কিন্তু তাদের ভেঙে যাচ্ছে, কোনো ভরসা নেই। মানে আজকে রাতে ঘুমাবে তো কালকে তাদের হয়তো উঠে দেখবে কোনে নদীর বাঁধ ভেঙে গেছে। তো সেই কথাই বলছে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু মানে কি বলবো, এখানে বাচ্চা কাচ্চা যত বুড়ো, আমি অনেকের সঙ্গে কথা বললাম, তো তাদের কিন্তু সত্যি কথা বলতে আমি তো বলবো ভগবানের কাছে, ভগবান ওদেরকে সুস্থ রাখুক। কেন বলুন তো? কারণ এদের নেই কোনো সেরকম পরিষেবা, না এরা না যেতে পারছে, না ভালো ডাক্তার দেখাতে পারছে। আমাদের কলকাতা শহরে আমরা থাকি, আমাদের যদি বাচ্চাদের নাক দিয়ে যদি এক ফোঁটা জল পড়েছে তো আমরা তাড়াতাড়ি করে বাচ্চাকে ডাক্তারের কাছে নিতে হবে। আর এদের নাক দিয়ে কেন জল পড়ে, মানে আমি কি বলবো, বলতে নেই, রক্তবমি হয়ে গেল পরেও ডাক্তার দেখানোর মতন এদের মানে সেরকম জায়গা নেই। যেতে হলে অনেক দূরে যেতে হবে, ঝড় বৃষ্টি রাত্রির দিনে কোথাও নদী পেরিয়ে ছাড়া এদের কোনো উপায় নেই। এবার বুঝতে পারছেন সামনে আসছে বর্ষা, এদের কি পরিস্থিতি হতে পারে। যাই হোক, মানে আমি এই গ্রামটাকে ঘুরলাম, দেখলাম, তাদের কথাবার্তা শুনলাম। মানে আমরা বলবো যে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো রয়েছি। আমরা কলকাতা শহরে যে থাকি আমরা কতটা ভালো রয়েছি, এসব জায়গায় যদি না আসেন তো আপনারা বুঝতে পারবেন না। সুন্দরবনে তো আমরা অনেকেই ঘুরতে আসি, আমরা কি দেখতে আসি, প্রকৃতির সৌন্দর্য দেখতে আসি, কিন্তু সেই সুন্দরবনে যে এত মানুষ থাকে, সেই মানুষের যে কি করুণ পরিস্থিতি সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। সেইগুলো দেখানোর জন্যই, তোলার জন্যই কিন্তু, সেই তাদের জীবনধারাকে তুলে ধরার জন্য কিন্তু আজ আমি চলে এসেছি। তো আমি আশা করব ভিডিওটা আপনারা অনেক অনেক করে শেয়ার করবেন। আর আপনারা যারা মানে যদি কখনো আসতে চান অবশ্যই এখানটায় এসে ঘুরে যাবেন। এখানকার লোকেদের আন্তরিকতাটা খুবই সুন্দর। মানে তার কি বলবো, এদের হয়তো পয়সা নেই, হয়তো কিছু নেই, কিন্তু আপনাকে ডেকে এক গ্লাস জল খাইয়ে দেওয়ার মতন এতটাই আন্তরিকতা, সেটা হলো আসতে হবে, সেটাকেই বলে গ্রাম। যাই হোক, সুন্দরবনে এসে কিন্তু আমি এরকমভাবে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা। পর্যন্ত করে জল চলে আসে? ওরে বাবা, তখন আপনাদেরকে সব চলে যেতে হয়? সব ধরুন ওই বড় রাস্তা আছে, ওই রাস্তা উঠে যেতে হয়। এই যে বাড়ি ঘরগুলো তো সব নষ্ট হয়ে যায় তখন। নোনা লেগে গেছে ওই যে। হ্যাঁ, সব এই সব জল ঠল গুলো বিয়ে করে ভর্তি হয়ে চলে যায়। এই যে যখন এই যে আমফান হলো, আয়লা হলো, এর মাঝে একটা ঝড় হয়েছিল, এদিকে হয়েছিল। হ্যাঁ বাবা, আপনারা তো তাহলে সারাক্ষণ আতঙ্কে থাকেন। পুরো আতঙ্ক, কোনো কিছু হলে আমাদের আর রেহাই নেই। ভগবান, এইভাবে জীবনযাপন করে থাকতে হয়। পুকুরে কি মাছ হয়েছে দেখেন, কত মাছ দেখাই আপনাদেরকে একটুখানি, দেখুন। বাহ, আপনাদের এমনি পুজোটা কি? আমাদের এখানে কালী পুজো হয়, সিদ্ধ পুজো, পুজোগুলো সবই হয়। আচ্ছা, সব পুজো টুজো হয় এখানে। দেখুন পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে, মাছগুলো দেখতে পাচ্ছেন সব রোদ্দুরে কিন্তু এরকম যে ভেসে ভেসে উঠছে। হ্যালো। বা ছোট্ট একটা ডাব গাছ হয়েছে তো, বা অনেক ডাব হয়ে গেছে? না, ছোট্ট গাছে ডাব হয়েছে। দেখুন চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে একটা দ্বীপের মধ্যে কিন্তু আমি রয়েছি। দেখুন পুরো জল, চারিদিকে জল। তোমাদের কি টাইম কল এসছে? টাইম কল এসছে, জল পাওয়া যায় না। ও, জল পাওয়া যায় না, টাইম কলই আছে শুধু? এমনিতেই সব পাইপ বসানো, জল নেই। আচ্ছা, আর জল কি, এই জল খাওয়া যায়? এই জল না, এগুলো স্নান করার জন্য নোনা জল তো, ফিশারি হইছে। এখানে সব ফিশারি, সব না সব মানে সব ইয়ে করা, ভেরি করা, মানে এই জল সব নোনা জল। দেখুন, তোমরা কাজ করো কোথায়? কাজ করো কি? আমরা বাইরে কাজবাজ করি। বাইরে যাও কাজে? হ্যাঁ, তোমাদের এখানে তো কোনো কাজ নেই। কাজবাজ করে আছে বলো, দেখতে তো পাচ্ছ কাজবাজ কিছু নেই, কোথাও কাজ নেই, পশ্চিমবাংলায় কোনো কাজ নেই, বাইরে যেতে হবে শুধু। বাইরে গেলে সব পাবে। এইটা কি এই বাঁধগুলো নতুন করে তৈরি হচ্ছে, তাই তো? এইটা হচ্ছে আইলাবাদের রাস্তা, তাই তো? দেখুন এই যে বাঁধে কিন্তু, এই যে বাঁধ বাঁধা হচ্ছে, কিন্তু এই বাঁধও কতক্ষণ থাকবে, কত মানে কোনো ভরসা নেই। এই যে এখন জোয়ার আসছে না, এখন জোয়ার।
আর এই যে এইগুলো খাড়ি না, এই যে জলের এই যে ঢুকে গেছে এই খাড়িগুলো, এইগুলো দিয়ে মাছ সব ধরে, এই খাড়িগুলো দিয়ে মিন ধরে। আপনারা ধরেন মিন বাগদা? দেখুন এই যে সব বাঁধ বাঁধা হচ্ছে, কিন্তু এই বাঁধ কতক্ষণ থাকবে জানি না। ওখানটা কি হচ্ছে? ওই যে কাপড় দিয়ে ঘেরা, ওখানে তো বাগদা ধরে, মেন বাগদা। আচ্ছা ওখানটাতে মাছটা ধরে? হ্যাঁ ধরে, তার জন্য ওই যে যাতে বাতাস ফাতাস না লাগে। আচ্ছা ধরে ওখানটা কি রাখে নাকি? বসে বসে গোনা হয়। আচ্ছা এগুলো ধরবে কখন? এই তো এই ভাটা লাগলে ধরবে আবার। আচ্ছা এই ভাটাটা যখন লাগবে তখন আবার এগুলোকে ধরবে, তাই তো? তো বুঝতে পারছেন এই যে রয়েছে কিন্তু সব খাড়ি, ওই যে নদীর জল কিন্তু এই খাড়ি দিয়ে ঢোকে, এই খাড়ির ভেতরেই কিন্তু মিন বাগদাগুলো আসে, আর এগুলো কিন্তু ধরবে। এরপরে এই যে জোয়ার আসছে, জোয়ারের জলটা চলে যাবে যখন, তখন কিন্তু ওই যে নিচে পড়ে থাকবে, তখনই কিন্তু এই মিন বাগদাগুলোকে ওরাই ধরতে পারবে। এগুলো কিন্তু আমরা আবার পারবো না, এগুলো কিন্তু একমাত্র ওরাই চেনে কোনটাকে মিন বাগদা, সেগুলো ওরা দেখলে পরে বুঝতে পারছে। তো চলুন ওদিকে সামনে স্কুলটা আছে, আমি স্কুলটার দিকে একটু যাই। পড়িস? হ্যাঁ। নাম কি? আমার নাম দেবরাজ সর্দার। দেবরাজ সর্দার। আর আমার নাম আদিশ্রী সর্দার। আর নীলিমা সর্দার। তোরা কি এই তিনজনেই পড়ছিস? আর কোথায় সবাই? আজকে আসেনি? না, কোন ক্লাসে পড়িস সব? আমি পরে পড়ি। আর তুই? আর আমি 2 আর তুই? 3। আর সবার কি একই ক্লাসে হচ্ছে নাকি? একই ক্লাসরুমে? আরে বাবা, একই ক্লাসরুমের ভেতরে 2, 3, 4 সব হচ্ছে? বুঝতে পারছেন, দেখুন একই ক্লাসরুমে। আপনি কি মাস্টারমশাই নাকি? আপনি দেখাশোনা করে? তা এখানে মাস্টারমশাই কোথায়? ও মাস্টারমশাই এখন আসেনি। আপনি কে হন এখানকার? আচ্ছা আপনার জায়গার উপরে স্কুল, আপনি দিয়েছেন স্কুলটা এখানে করিয়ে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? ও আপনার পাশে বাড়ি, আপনি স্কুলটাকে দিয়েছেন। এখানে তাও কত বাচ্চা পড়ে? এখানে আপাতত 23 জন আছে। 23 জন বাচ্চা। এই স্কুলে কি পয়সা দিয়ে পড়তে হয় নাকি? না না না, এমনি বিনা পয়সায়? বাহ, এটা এসএসকে। আচ্ছা আচ্ছা, মানে এই শুধু এই মানে আদিবাসীদের জন্য? না, আদিবাসীর জন্য না, সবাই। আচ্ছা, তো স্কুলের এরকম বাথরুমও রয়েছে, এরকম মানে সমস্ত রয়েছে। এইগুলো কিসের রুম আছে? এটা 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 স্কুল রুম, এটা স্কুল রুম, এটা লাইব্রেরি রুম ছিল আগে। আচ্ছা, এটা লাইব্রেরি রয়েছে, এটাও ক্লাসরুম রয়েছে। আচ্ছা, কিন্তু সবাই ওই একই ক্লাসের ভেতরে করছে নাকি? আপাতত ছাত্রসংখ্যা কম বলে এখন। আচ্ছা, তাই ছাত্রসংখ্যা 100 এর বেশি। আচ্ছা আচ্ছা, তখন আলাদা আলাদা ক্লাসে হতো। তো এই রয়েছে কিন্তু স্কুল ক্লাসরুমটা, আপনারা দেখুন। কিন্তু 4, 5, 2 সব এইটা রয়েছে। আর 1 to 1 গুলো কোথায়? 1দের ক্লাস কোথায় হয়? যখন ছাত্রসংখ্যা বেশি হয় তখন ওই পাশে থেকে পাশে দেয়। আচ্ছা, পাশে রুম আছে, ওখানে হয়? হ্যাঁ ওখানে। বাহ। আর এটা কি স্কুল থেকেই ড্রেস দেয়া নাকি এই ড্রেসগুলো? হ্যাঁ সব স্কুলের ড্রেস। ও আজকে দিদিমণি ড্রেস আনতে যাবে। আচ্ছা, তো আর ওইগুলোতে কি করা হয় কাকু? ওই যে চেয়ারের মতন বানানো রয়েছে ওইগুলোতে? ওটা মিড ডে মিল ছিল। আচ্ছা, মিড ডে মিলে জায়গা ছিল। আচ্ছা, ওখানে মিড ডে মিল খাওয়ানো হতো? মিড ডে মিলটা খাওয়ানো হতো। আবার ওই যে ঝড় হয়েছিল না? আচ্ছা, ঝড়ের সময় ভেঙে চুরি গেছে, তারপর আর মেরামত তো করেনি। তা মিড ডে মিলের এখন আর হয় না, তাই তো? মিড ডে মিল কোথায় রান্না হয় তাহলে? মিড ডে মিল আমাদের এই জায়গায়, এই ঘরটায়, ওই ঘরটায় রান্না করে। তা আজকে মিড ডে মিল হয়নি নাকি? আসবে একটু পরে, আসতে ওরা। ও এসে রান্না করবে? ও আচ্ছা, কখন রান্না করবে তারপরে খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া হয় টিফিনের সময়। মানে মাস্টারমশাই আসেনি এখনো? না, এই একজন আসবে আর একজন যাবে। মাস্টাররা 2 জন মাত্র। আচ্ছা আচ্ছা, দুটো মাস্টারমশাই কি এখানকারই? সন্দেশখালীর মুখী। আচ্ছা সে আসতে দেরি করছে, আর একজন যাবে আজকে ইয়ার যাবে। আচ্ছা, এই ঘরগুলো কিসের জন্য? ওই যে মিড ডে মিলের জন্য ঘর ছিল, তাই তো? আচ্ছা, ওখানে রান্নাবাড়ি হতো আগে, আর এটা ভেঙে চুরে গেছে বলে এখানে বসে খাওয়া দাওয়া হতো। আচ্ছা আচ্ছা, এইটা খাওয়ানো হতো। আচ্ছা, আর ওইটা রান্না হয়। তা এটা কিন্তু রয়েছে তুষখালী রামকৃষ্ণ শিক্ষা নিকেতন। এটার মধ্যে কি এটা কি 4 অবধি আছে বাচ্চা নাকি? আচ্ছা, উপরেও কি ঘর আছে নাকি? হ্যাঁ, উপরে ঘর আছে। আচ্ছা, এটা কি আপনার জায়গায় আপনি দান করে দিয়েছেন? নিজের থেকেই স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন? বাহ, এটা তো খুব ভালো কথা। আপনি কি করেন? আমি আপাতত এই বাড়িতেই থাকি, জমি জায়গা চাষবাস টাস করি। আচ্ছা আচ্ছা, বিয়ে পাস, কিন্তু আমি চাই ভাই তো পাই যাই না হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গণ মনোদি করিস? একটুখানি কর দেখি। এটা করে নেই। হ্যাঁ কর।
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট আমার ওঠা জাবিরা উচ্চল গঙ্গ বিন্দায় হিমাচল যমুনায় গঙ্গা উচ্চাল চল ভিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে জয় হে জয় হে জয় 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 হে। ভালো করে পড়াশোনা করতে হবে, স্কুল কামাই করলে চলবে না, বড় হতে হবে তো, পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে তো। হ্যাঁ, এসটিরাই থাকে, এইটা পাড়াটাই তো পুরোটা এসটি। আচ্ছা আচ্ছা, স্কুলে পড়তে হবে, পড়াশোনা করবি তো? হ্যাঁ, পড়াশোনা না করলে কিচ্ছু হবে না এখানে কিন্তু। স্কুলে নালে মাছ ধরতে হবে, বাড়িঘর জল আসলে ভেসে যায় না, তাহলে তখন পড়াশোনা করলে পরে তো বাইরে কাজে যেতে পারবি। পড়াশোনা না জানলে কিচ্ছু হবে না, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করবা। হ্যাঁ, তোমার নাম কি বললা? নীলিমা সর্দার। নীলিমা সর্দার। আর তোমার? আদিশ্রী সর্দার। বাহ। আর তোমার? আমার নাম দেবরাজ সর্দার। দেবরাজ সর্দার। বাহ, তোমরা পড়াশোনা করবা। মানে আজকের কিন্তু স্কুলে আছে কিন্তু এই 3 জন, আরও রয়েছে 22 জনের মতন, কিন্তু এখন আজকে কেউ আসেনি। বুঝতেই পাচ্ছেন এদের পড়াশোনারও সেরকমভাবে মানে বাড়ির গার্জিয়ানরাই তারা যদি জোর করে না পাঠায় তাহলে পরে আর কি করে হবে। তো যাই হোক, আছে একটা এই দাদা কিন্তু এই নিজের জায়গার উপরে স্কুলটাকে দান করেছে। ভালো লাগলো, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। তো চলুন, সব মাটির বাড়ি, অ্যাজবেস্টারের চাল, কিন্তু রাস্তা পাকা। সব বাড়ি ঘরগুলো হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। কি করছিস? নাম কি বল? বলবি না? তুমি ভালো মেয়ে, নাম বলো তোমার। তুমি দিশা রায়। তুমি স্কুল যাওনি আজকে? আজ স্কুল ছুটি? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে। ও, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে ছুটি রয়েছে। তুমি স্কুলে ভর্তি হয়েছো? আমার দাদাভাই আর যায় না বলে আর আমি যাই না। দাদাভাই যায় না বলে তুমি যাও না কেন? ও ছোট বলে। তুমি স্কুলে যাওনি না। কেন? স্কুলে যেতে হবে তো। না যাবো না। যাবে না কেন? পড়াশোনা করতে হবে না না। কেন? এ বাবা, পড়াশোনা না করলে পরে গাড়ি ঘোড়া চালাতে পারবে না, চড়তে পারবে না। কি করবা তাহলে? খেলা করবো। খেলা করে বেড়ালে হবে? হে ভগবান। আয় আয়। এখন দুটো বাছুর, কি সুন্দর, কত ছোট্ট ছোট্ট। ওইটা ক মাস বয়স গো? 15 দিনও হয়নি? উরে বাবা, আর এটা 1 মাস? মাকে এটা বাবা, এর মা এরম ফর্সা বাচ্চা? হ্যাঁ সাবাস। দেখুন এই কালো গরুটার কিন্তু বাচ্চা, কিন্তু এটা সাদা বাচ্চা, 15 দিনও হয়নি, আর এটার 1 মাস বয়স। এখান দিয়ে যেতে যেতেই কিন্তু এখানে পড়ছে কিন্তু এই আতাপুর কেনারাম হাই স্কুল, উচ্চ মাধ্যমিক রয়েছে, বিদ্যাসাগর ভবন এইটা রয়েছে। এটা একটা বাজার রয়েছে, এই আতাপুরের বাজার। আর এখন এখানে মাধ্যমিকের সিট পড়েছে, সব গার্জিয়ানরা রয়েছে। এই যে দেখুন, এই আতাপুর কেনারাম হাই স্কুল। দেখুন এরকমভাবে কিন্তু সিমেন্ট বালি নিয়ে কিন্তু এপার থেকে ওপারে সুন্দরবনের মানুষদের কিন্তু নিয়ে যেতে হয়। বুঝতে পারছেন? দেখুন সবজি থেকে চাল ডাল সমস্ত কিছু কিন্তু এইভাবে পারাপার করছে। আর বিএসএফের লোকেরাও কিন্তু এভাবে টহল দেয়, যেহেতু এটা বাংলাদেশের মাঝখানে বর্ডারের ভেতরে পড়ে যাচ্ছে। তো যারা বাংলাদেশের আছে তাদের পতাকা আলাদা, আর ইন্ডিয়ার পতাকা লাগিয়ে কিন্তু এইভাবে ঘুরতে থাকে। তো আজকে তো আপনাদেরকে আমি সুন্দরবনের আতাপুরের কুশখালী জীবন মানে আদিবাসীদের জীবনধারাটা তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন আর একটা কমেন্ট করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।